पूर्वी खबर। স্নানযাত্রা তো আগেই হয়ে যায়, আপনাদের আজকে হয় এই কারণটা কিভাবে? দেখুন 29 তারিখে স্নানযাত্রা আছে, এটা ব্যতিক্রমী স্নানযাত্রা জগন্নাথের। আমাদের এখানে কেন না, এখানে আমাদের আরো অন্যান্য ঠাকুর আছে। স্নানযাত্রার পরে 15 দিন জগন্নাথ মন্দির বন্ধ রাখতে হয়। শাস্ত্রীয় মতে 15 দিন বন্ধ রাখতে হয়, ওনার শরীর খারাপ হয়, ওনার বিভিন্ন পাচন খাওয়াতে হয়। কিন্তু আমাদের এখানে মহাপ্রভু আছে, রাধাকৃষ্ণ আছে, অন্নপূর্ণা আছে, আরো অনেক দেবদেবী আছে, তাদের নিত্য ভোগ লাগে এখানে। সেই জন্য মহাপ্রভুর এই সিস্টেমটা, এটা সীতারাম বাবাই আদেশে সেই থেকে চলে আসছে ব্যতিক্রমী স্নানযাত্রা। স্নান করে ঠাকুর রথে উঠবে। এই অভিনব স্নানযাত্রা অভিনব। কত সাল থেকে হচ্ছে এটা? 102 বছর চলছে, 102 বছর। তো এখানে কোথা থেকে মানুষেরা আসে? এখানে বিভিন্ন দূর থেকে বাইরে মানুষ আসে। এখানে আসানসোল, দুর্গাপুর, কলকাতা থেকে এসেছে, 24 পরগনা থেকে এসেছে, ধানবাদ থেকে এসেছে, পুরুলিয়া থেকে এসেছে, গোবাক থেকে এসেছে, পারবেরিয়া থেকে এসেছে, কাছাকাছি দূরে থেকে বহুত। কত লোকের সমাগম হয়? সেটা আপনারা দেখে নিন, সেটা দেখতে পাচ্ছেন তো কেমন ভিড় হয়। কেমন কেমন চলে আজকে থেকে? অনেক লোক মানুষের দিনের দিন আনন্দ বেড়ে চলেছে। আরো একটা বেশি আনন্দ এবছর আমাদেরও আনন্দ। আমাদের তরফ থেকে একটা মেসেজ আছে, পশ্চিমবঙ্গ সরকার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। যে উৎসবটা করতে আমরা আরো উৎসাহ পেয়েছি, যে এত বছর ধরে যে আমরা একটা ইয়ের মধ্যে ছিলাম, এবছর আমরা আরো বেশি উৎসাহ পেয়েছি। পশ্চিমবঙ্গ সরকার আমাদের পাশে এসে সনাতন ধর্ম যাতে আরো প্রকাশ ঘটে, তার জন্য সমস্ত সাধু সন্তদের মাঠে নামিয়ে দিয়েছে, যে তোমরা মন খুলে ঠাকুরকে সেবা করো, আর ভয়ের কিছু নয়। আচ্ছা, আমরা ভয় মুক্ত হয়ে পূজা এটা করছি। কাদের উদ্যোগে হয়? এটাই মন্দির সংস্থা। কোন মন্দির? ভান্ডারা সীতারাম বাবার প্রতিষ্ঠিত গৌরাঙ্গ মন্দিরের ভক্তদের নিয়ে এই অনুষ্ঠানটা। আপনার নাম? আমার নাম হরেকৃষ্ণ বাবা, এই মন্দিরের সেবায়। স্নানযাত্রায় কি কি ইয়েগুলো ব্যবহার করলেন? 120 রকম দ্রব্য আছে। রাজার দরবার থেকে, বেশ্যার দরজা থেকে, 7 সমুদ্র থেকে শুরু করে, আর যত তীর্থ আছে আর যত তীর্থের মৃত্তিকা আছে, সব দ্রব্য দিয়ে। এ ছাড়া পঞ্চদ্রব্য যে স্নান আছে, ঘি মধু, এটা তো সচরাচর হয়ে থাকে। কিন্তু পৃথিবীর আমাদের যত তীর্থ আছে, প্রতিটা তীর্থের মৃত্তিকা আছে এবং প্রতিটা তীর্থের জল আছে। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।